রসুলের মহব্বত মনে করছে এটাই শুধু হালুয়া খাওয়া, সিন্নি খাওয়া, ফিরনি খাওয়া, কতক্ষণ লাভ দেওয়া, ডোল পিটানো, তবলা, নারিন্দা, সারিন্দা, এটার নাম মনে তোমরা আশিকের রাসূল বানাইছো। কথা কোন ঠিক কিনা? এটার কো আশিকের রাসূল। যাতে কত নাচতে জানে, ওয়া ওয়া করতে জানে, চিল্লাইতে জানে, হেতের কো আশিকের রাসূল। আরে কই কি আশিকের রাসূল? হে কেমনে আশিকের রাসূল? নবীর বিরুদ্ধে, নবীকে এত কটূক্তি করে, আল্লাহ রসুলের দাঁত ভাঙ্গা দিন রেখে যায় কোরআন প্রতিষ্ঠা করে যদি একটা কথা বলে নাই, জালেম। এ আলেম নামের জালেম কোনদিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একটা ডাক দেয় নাই, একটা কথা বলে নাই সমাজে, মাহফিল একটা কথা বলে নাই। সে কেমনে আশিকের রাসূল? সে কেমনে সুন্নি হইছে? সে সুন্নি কেমনে হইল? আর তার মধ্যে সুন্নতের কি দেখছো তুমি? সে কিসের সুন্নত কায়েম করছে? কোথায় দেখছো সে 10টা মাদ্রাসা দিছে? কোথায় দেখছো সে 1 লাখ হাফেজ বানাইছে? কি কইতেছো বাজে কথা? কতক্ষণ ঢোল পিটলে কি আশিকের রাসূল হয়? কতক্ষণ বিড়ি খাইলে কি আশিকের রাসূল হয়? আশিকের রাসূল কি এটা কি বাজারে খরিদ করা জিনিস? আশিকের রাসূল মাসুকে আলাহি, সিয়াহে দান্দার, কুতকুতুর রহমান, মাহবুব সুবারি, কুতুবের আব্বারি, টাইটেল টুইটেল কতগুলো দিলইল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতে কারিমের ভিতরে স্পষ্ট করে বলতেছেন যে আমি আল্লাহ যখন জমিনে নেতৃত্ব, রাষ্ট্রীয়ভাবে যখন ক্ষমতার দায়িত্ব দেই ইমানদার লোকগুলোকে, মুমিন মানুষকে, এই মুমিন মানুষ যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, দায়িত্ব ক্ষমতা দান করবেন কে? কোন? আল্লাহ তাআলা। কথা বলতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ক্ষমতা দান করবেন কে? আল্লাহ। সুন্দর করে কোন কে? আল্লাহ। দায়িত্ব পাওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশনা ইমানদার মুমিন খোদাবিরু লোকগুলো অনেক রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রকে সুন্দর একটি মানুষের কল্যাণকর রাষ্ট্র তৈরি করার জন্য যতগুলো দায়িত্ব তারা পালন করবে, এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এখানে মৌলিক 4টা কাজ। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ। রাষ্ট্রীয় দায়িত্বশীল ক্ষমতায় যারা থাকবে মুসলিম, তাদের কাজ হলো গোটা দেশে, সমাজে, সব জায়গায় যেন নামাজ প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ। নামাজ কি হয় কোন? নামাজ প্রতিষ্ঠা হয়। 2 নম্বর দায়িত্ব ওয়া আতাউজ যাকাত। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তার দায়িত্বশীল ব্যক্তিরা পুরা দেশে যত ধনাঢ্যশীল ব্যক্তি আছে, ধনী, লাখপতি, কোটিপতি, শিল্পপতি, যাদের কাছে অর্থ সম্পদ আছে, বৎসরে একবার ইসলামের বিধান অনুযায়ী যে যাকাত, ইসলামের যে 5 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ কি বলেন? যাকাত। কথা কন না কি? যাকাত। এই যাকাত গোটা রাষ্ট্রের সকল ধনীদের কাছ থেকে আল্লাহর বিধান অনুযায়ী এরা উসুল করবে এবং সমস্ত গরিবদের মাঝে ওই বাইতুল মালের সম্পদ থেকে এই অর্থগুলো বিলাই দিবে। সুবহানাল্লাহ দিচ্ছে বলুন। এটা হলো তাদের 2 নম্বর দায়িত্ব। 3 নাম্বার ও আমারু বিল মারুফ। ইমানদার নেতৃত্বশীল ব্যক্তিরা সৎ কাজের আদেশ করবে, ন্যায় কাজের, আল্লাহর বিধান অনুযায়ী যে কথাগুলো, এগুলোর ব্যাপারে সরাসরি অর্ডার করবে, এই কাজ করতে হবে। এটা হলো অর্ডার। এলো 3 নাম্বার দায়িত্ব। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার। সকল অন্যায়, অশ্লীল, ফাহেশা এ কাজগুলো থেকে সরাসরি নিষেধ করে দিবে। আল্লাহু আকবার। এ হলো 4টি দায়িত্ব। জোরে কোন কয়টি দায়িত্ব? 4টি দায়িত্ব। এই কথাগুলো বলছেন কে? কোন সূরায় বলছেন? সূরাতুল হজ। কথা বলেন কোন সূরায়? আয়াতের ক্রমধারায়
কত নং আয়াত? 41 নং আয়াত। কত নং আয়াত? 41 নং আয়াতে কারিমা। বুঝে থাকলে বলেন, যদি মনে করেন যারা দেশের শীর্ষস্থানে সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, ওখান থেকে যদি আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী রাষ্ট্র সংস্কার করে, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো কি? নামাজ কি করবে? কোন প্রতিষ্ঠা করবে। জোরে কোন না, নামাজ কি করবে? আচ্ছা বলেন তো, যত মাহফিল হয় দেশে, আপনাদের কোনো অসুবিধা হয়? মেহরবানি করে অল্প একটু সময় মনোযোগ দিবেন, সামনে কোনো খালি জায়গাটা রাখেন। অনলাইনে আপনার মানুষ না কম, এটা কিন্তু বুঝে যাবেন। এই মুহূর্তে আপনাদের এই পরিবেশের কথাগুলো আমাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব থেকেও আমাদের প্রবাসীরা দেখতেছে। কিন্তু আমাদের এই এলাকার অনেক ছাত্র আমাদের সাথে যোগাযোগ আছে। সুতরাং মাহফিলের কথাগুলো শোনার জন্য তারা আমাদের কাছে দোয়াও চাইছে। এই এলাকার ছেলেরা, মেহরবানি করে একটু বসেন ভালো করে। আর যদি অমনোযোগী হন, তাহলে কথার আলোচনা যে ধারাবাহিকতাটা, এটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে একটু সমস্যা, মাইকটা দেখে খুশি হয়েছি, কিন্তু ও মূল মাইক যিনি মালিক, উনি যে কারেজ গা ফাটাইছে, মাত্র 2টা স্পিকার দিছে ভিতরে, বাহিরে কি সুন্দর আওয়াজ। এই 2টো স্পিকার আওয়াজ, একটা উপরে উঠাইলাম আর একটা নিচে। এখন আপনি বুঝবেন না এটার সমস্যাটা কি। ভিতরের আওয়াজটা আপনাদের কানে যেমন একটু যায় লাগতেছে, আওয়াজের ইকুটা মানে একটা ঢেউ আছে, ওটা তেমন হচ্ছে না। এটা আমি বুঝি, আর ও এটা হয়তো বুঝতেছে, কিন্তু এখন ওর হাতে কিচ্ছু করার নেই। আর আমি যেন আস্তে আস্তে কথা কইতে, ওদেরকে আমি বারবার এগুলো বলছি, না বুঝলে কি করার আছে। এত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা। আপনি বলেন যে বাইরে গিয়ে দেখেন মাইকের আওয়াজটা কত শ্রুতিমধুর, কত সুন্দর। কথাগণ ঠিক না? অনেক সুন্দর আওয়াজ। এর মধ্যে আল্লাহ তাআলা যে কয়জন বসছেন, একটু মনোযোগের সাথে শুনেন। যদি একটু ইকুটা বাড়াইতে পারতো, ঢেউটা বা একটু ভলিউমটা বাড়াইতে পারতো ভিতরে, তাহলে ওই আরো সুন্দর হয়েছে। কেউ লড়াচড়া বেশি করেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছিলাম? নামাজ প্রতিষ্ঠা করা। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করা? প্রিয় ভাইরা আমার, জীবনে মহান আল্লাহ আমাদের মালিক, ঈমান কবুল করার পর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নির্দেশ আমাদের প্রতি, সেটা কি? কোন নামাজ, সালাত। সেটা কি? জোরে কোন, সালাত। সালাত যখন আমরা আদায় করব, তখন আমাদের সরাসরি কথোপকথন হবে আল্লাহর সাথে, সরাসরি কথার যে মাধ্যম হবে, সেটার নাম কি? জোরে কোন, নামাজ। সালাত শব্দটাই দেখবেন আপনি আশ্চর্য, সেলা মুয়াসালা, তুমি আল্লাহর সাথে সম্পর্ক, যোগসূত্র। যেই যত বেশি নামাজ পড়বে, তার সাথে সম্পর্ক হবে কার সাথে? কোন, আমাদের মাওলা মুনিব। আপনি বুখারী শরীফের একটা হাদিস দেখেন, একটু অংশ, বাবু ফজলে ফাতিহাতিল কিতাব, ওখানে খুললে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজটাকে আমার মধ্যে আর আমার প্রিয় বান্দা নামাজির মধ্যে 2টা ভাগ করছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? কাসামতু, তাকসিম করছি। কাসামতু সলাত বাইনি ওয়া বাইনা আবদি,
আমি আল্লাহ বলেন যে আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করছি। কিরকম? ফাইজা কাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পেয়ারা বান্দা আব্দ, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, যেইখানে হোক, বিমানে হোক আর জমিনে হোক আর জাহাজে হোক, যেখান থেকে সে বান্দা নামাজে দাঁড়িয়ে যখন এই আয়াত পড়বে, একটা আয়াত দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন একটা একটা করে আয়াত পড়বে আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ওই আমার বান্দা নামাজে দাঁড়ায় একটা যখন আয়াত পড়ে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, আমি আল্লাহর সাথে সাথে সে আয়াতের তার কথার জবাব দান করি। যেমন যখন সে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা কার, এটাই তো আলহামদুলিল্লাহর অর্থ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? রব্বিল, তিনি শুধু বাংলাদেশের প্রতিপালক না, সারা বিশ্বের প্রতিপালক। সে এত বড় আল্লাহ, বান্দা যেখান থেকে দাঁড়ায় নামাজ পড়বে, এ একটা আয়াত যখন পড়লো আল্লাহ তাআলা বলেন, বুখারী শরীফে আসছে, হামেদানি আব্দি, খুশিয়ে বলতেছেন যে আমার বান্দা না, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি। কি ভাই কথা বুঝছেন না? আপনি এখান থেকে মনে করেন বাংলাদেশের এই আমাদের চান্দিনা থেকে যদি শেখ হাসিনারে ডাকেন, সাবেক প্রধানমন্ত্রী ফেসিস সরকার, ওরা যদি এখান থেকে ডাকেন আপনি শেখ হাসিনা শেখ হাসিনা, ও কি আপনি ডাকে কোনো সাড়া দিব? কথা কয়েন, সাড়া দিব? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা পৃথিবীর যেই কোনো প্রান্তে একটা আয়াত পড়ে নামাজে দাঁড়ায় গেছে, সেজদায় পড়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াখতার, বান্দা যখন নামাজের সেজদায় পড়ে যায়, সে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়া আমার কোলে আসে যায়। এই রহস্যটা আপনারা দেখেন, নামাজি মানুষ যারা ইমানদার, তাদের চেহারার মধ্যে বুড়োই গেল একটা আলাদা নূরের জ্যোতি ভাসা থাকে না, থাকে না? কোন চাই? হ্যাঁ, অনেক দেখবেন। আর দেখবেন সমাজের মধ্যে একজন সুদখোর, আউযুবিল্লাহ, একজন নিষ্ঠুর নির্মম মানুষ, চোর ডাকাত সন্ত্রাসী গুন্ডা, এই মানুষগুলো যাদের সাথে কোনদিন আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে কোনো মহাব্বত, কি ওদের চেহারার মধ্যে সেই নূরটা থাকে। আপনি দেখবেন যে একটা মাদ্রাসায় গেলে, একটা হিফজখানায় গেলে দেখবেন, আপনি যে নুরানি মাদ্রাসায় গেলে দেখবেন, মানে 100 জন কোরআনের হাফেজ, কোরআনের পাখিরা যদি বসে থাকে এক জায়গায়, ওদের পোশাক, ওদের টুপি, ওদের চুল দাড়ি, লেবাসে, পোশাকে, রঙে, হ্যাঁ হয়তো মন মানসিকতায় মেজাজে কারো একটু নরম গরম থাকতে পারে, মানুষ হিসেবে একটু রক্ত মাংসে ঘোরা দোষ ত্রুটি থাকতে পারে, দেখাশোনায় দেখবেন কালারটাই, ডিজাইনটাই কেমন একটা ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? এটা নামাজি মানুষ। বলেন এটা কি মানুষ? আস্তে কথা জোরে কন, কি মানুষ? তো মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন মাহফিলে নামাজ হয়, সবগুলো মানুষের নামাজের মতোই থাকে, কিন্তু সবাই যারা নামাজ পড়ে না, অনেকে আছে নামাজ তো পড়েই না, বরং নামাজি মানুষদেরকে নিয়ে ঠিসারা, মস্কারা, আলেম উলামা, টুপি দাড়ি, এগুলো দেখলে একটু খুঁসা টিটকারি মস্কারা না করলে ফেডের ভাতে হজম হয় না। কথা কন ঠিক না? কথা মনে বুঝাতে পারতেছি না। এরকম মানুষ আসেনি কোন? চায়ের স্টলে বসে রয়েছে দেখবেন সকালবেলা, আরে কয়জন মানুষ হয়েছে মাহফিলের মধ্যে, এরকম মন্তব্য করি, আর ওই সাও মুখখানে মাহফিলে, হ্যাঁ কত দপদপাইতে আছে আর কত মানুষ। আসলে যাই দেখবেন কতক্ষণ কাউয়ালি বাউয়ালি, নারিন্দা সারিন্দা, দোতালা, ডোল, তবলা, বেহালা, বেহুলা, নাচ, হুম হাম, এগুলো সারা কোরআন থেকে হাদিস থেকে
সরাসরি কোনো আয়াত আলোচনা তাফসির হয় না। না কতটা আসতে গেলেন হয়, আরো যেরকম হয়। এমনি দেখবেন মানুষ কাতারে কাতার খিচুড়ি আছে, সিন্নি আছে, ফিন্নি আছে, কথা কয় না, ঠিক নেই। মাঝে মাঝে দেখা যায় ওই সমস্ত মাহফিলি কিছু মহিলাও দেখা যায়। আমি যাই আপনার কাছে ভালো লাগতেছে না আমার। আপনার কি জিন্দা আছেন না মুর্দা অবস্থা আছেন? কি মাইকের আওয়াজ কম দেখা আপনার কি মানে মৃত অবস্থায় আছেন নাকি? কথা কয় না, আওয়াজ কি পরিষ্কার বোঝা যায় না? আপনাকে আসলে জিন্দা না মুর্দা কন না? এত বড় দেশে বিগত 2024 5 আগস্টের পর এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যদিও সরাসরি ইসলামী রাষ্ট্র এখনো কায়েম হয় নাই, একটু তো পরিবর্তন হয়েছে, কথা কয় না? একটু মন খুলে কথা বলার সুযোগ হয় নাই যে এরকম কিছু একটা মাদ্রাসার ভিতরে অথবা কোনো জায়গায় যদি একটা মাহফিল করতে হয়, করা লাগতো, তুই আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দোয়াদার, তারপর ওসি, এসপি, কত জায়গায় দৌড়াইতে দৌড়াইতে ইমাম সাহেবের, মুসল্লির, কমিটির সময় লাগতো, কথা কন ঠিক কিনা? এখন কি সময়টা আছে নাকি? আগের মতো এই পরিবেশটা আছে? এত সোজা তারা এখনো এখনো বসে বসে চায়ের স্টুলে হিসাব করেন, মুসামাসি গনেন, বুঝছেন? এগুলো বাদ দিয়া মাথার থেকে উড়াইয়া ফেলাইয়া একটা সুযোগ আসতেছে বাংলার এই ভাগ্য আকাশে সুন্দর করে, হয়তো সরাসরি লড়াই হবে ইন্ডিয়ার সাথে, আর যদি সুযোগ হয় দেশে একটা ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি আরো 10,000 মুসলমান ইমানদার রক্ত দেওয়া লাগে, এই দেশের পবিত্র মাটিকে রক্ষা করার জন্য এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি, কথা কন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছেন আল্লাহর দরবারে হাত উঠে দেখা নারায়ে তাকবীর। আর কিছু তাকবীর দিতে পারেন না? কেউ পারেন না তাকবীর? সব ভুলে গেছেন 17 বৎসরে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো যাক শুরু হয়েছে ঘরে ঘরের থেকে, শেষে দিয়ে হয়তো এমনও আইব আল্লাহর কোরআন আরো সংসদে কায়েম হোক, এটাও তো করার সুযোগ হবো, কথা কন ঠিক কিনা? আসুক না, মোটে তো আওয়াজ বন্ধ হয়ে গেছিল। এই বাবা তুই লড়িস না, তাহলে এখন আসেন নামাজ। সবচেয়ে প্রিয় আমল কি জোরে কন? নামাজ। তাহলে মসজিদে যারা যায় তারা কি নামাজি না বেনামাজি? নামাজ। আর আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন। প্রিয় ভাইয়ের আমার, এই মাদ্রাসা, দ্বীনের মাদ্রাসাগুলো যেখানে বুখারী শরীফ পড়ানো হয়, আপনি যেখানে দাওরা হাদিস কন, যেখানে কামেল বলেন, হিফজখানা বলেন, সব জায়গার ছাত্রগুলো তো কম বেশ আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিসও দেওয়া হয়, নামাজকে কায়েম করার জন্য চেষ্টা করা হয় না? হয় না? আর যতক্ষণ হয় কি হয় না? আপনি বলেন তো দেখি, ইমানের সাথে বলেন, দেশে যদি এতগুলো মাদ্রাসা না থাক, বাংলাদেশ ছাড়া যদি থাইল্যান্ড যান আপনি, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, বলেন তো ওই সমস্ত রাষ্ট্রে, লন্ডন, এত আলেম, এত মাদ্রাসা, এত মসজিদ আছে? যেরকম আছে। আল্লাহু আকবার। দেখেন এই যে রমজান আসতেছে, রমজান বলেন কি, গত একদিন আগে তো গেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। ঠিক সন্ধ্যাবেলায় চতুর্দিক থেকে চান্দিনা বাজারে মাইকের আজানে আজান। এই যে শুক্রবার গেল, যখন জুমার আজান দেওয়া হয়েছে, চতুর্দিক একসাথে আজান, আল্লাহু আকবার করেন। এই পরিবেশটাকে আপনি ইচ্ছে করলেই লন্ডনের সিটিতে, থাইল্যান্ডে, আমেরিকায়, মেক্সিকো, ওয়াশিংটন, ওখানে কি আপনি পাবেন? আর চিল্লাগুন পাইবেন? কোনো দিন আপনি পাবেন। এটা বাংলাদেশ। এটা কোন দেশ? বাংলাদেশে সোনার খনি আছে, সোনার ছেলেরা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, এখানে আল্লাহ ওয়ালারা আছে, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, ওলামায়ে কেরাম আছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ওনাদের উসিলায়, ওনাদের প্রচেষ্টায় এই জমিনে হক মানুষগুলো যেন আপনার বিভ্রান্তি থেকে, কুসংস্কার থেকে, মানুষ যেন শিরক বিদআত থেকে আল্লাহকে চিনতে পারে, দিন রাত
হক্কানি উলামায়ে কেরাম পরিশ্রম করছে কি করছে না, জোরে কোন করছে। তাহলে এবার আসেন, আমি যে নামাজের কথাটা বলতেছিলাম, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার যদি সিদ্ধান্ত হয়, বুঝতেছেন না কথা, কেমন হইব ভাই? লড়াচড়া করি না। নামাজ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত যদি হয়, মনে করেন আইন পাশ করা হয় কোন জায়গায়, দেশের যে কোনো চূড়ান্ত আইন, রাষ্ট্রীয় আইনগুলো পাশ হয় কোথায়? মসজিদে না সংসদে? কথা কন না। মাননীয় সংসদ সদস্য, পার্লামেন্টের অ্যাসেম্বলির সদস্য, তারা দেশের একটা একটা করে আইন পাশ করে কি করে না? করে। আবার কোন করে কি করে না? করে। আপনি দেখেন করে। যেখান থেকে আইন পাশ হয়, আপনার যেখান থেকে দেশের কর, ট্যাক্স, অর্থনীতি, শিক্ষা, আপনার কোন বই দিবে প্রতিষ্ঠানে, দেশে কতটুকুন রাস্তা দিবে, বিদ্যুতের বিল কতটুকুন হবে, তেলের মূল্য, জ্বালানির মূল্য, কথা কয় না, এগুলি কি আপনার সিদ্ধান্ত ক্রমে হয় না সংসদীয় আইন থেকে হয়? এরা আইন পাশ করে কে? এমপিরা, যেরকম কে এমপি, সংসদ সদস্য, মন্ত্রী, তারা সেখান থেকে আইনগুলো পাশ করে। আপনি বুঝুন তো এবার কথাগুলো। সেখান থেকে যদি আপনার সুদের অর্থনীতি প্রতিষ্ঠিত করা সিদ্ধান্ত যদি বর্জন করে যদি বলে দেশে ইনসাফ ভিত্তিক যাকাতের অর্থনীতি চালু করবে, তাহলে দেশে যত শিল্পপতি আছে, ধনপতি, লাখপতি, তাদের কাছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে না? আছে। ওই টাকাগুলো তাদের কাছ থেকে প্রতি বৎসরে, প্রতি লাখে, বছরে একবার যাকাতের টাকা ২৫০০ টাকা উসুল করবে। কাহারান, একেবারে জাবরান ওয়া কাহারান, কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার, কোনো সুযোগ কি? এখন তো দেখেন, কেউ মনে চাইলে জাকাত দেয়, কেউ মনে চাইলে কি জাকাত, তাও জাকাত উসুল করার জন্য রমজানের আগে আমরা ক্যালেন্ডার করি। আপনি কি আমার কথা বুঝতেছেন না? তারপরে রমজানের আগে ক্যালেন্ডার, তোহফা, খাম, চিঠি, বিভিন্নভাবে ধনী মানুষদের কাছে, ব্যবসায়ী ভাইদের কাছে আমরা চিঠি দেওয়ার পর, তাও যেই শেষ দশকে যে সময় মানুষ থাকবে মসজিদে লাইলাতুল কদরে ইবাদতে, সেই সময় বড় বড় সম্ভ্রান্ত মানুষের গেটে গেটে হক্কানি আলেমদেরকে যাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এটা কি আমাদের জন্য বাস্তবে সম্মান? আসলে কি সম্মান? কষ্ট তো লাগে। হ্যাঁ, আল্লাহর দিনের খাতিরে, দিনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য হাজার অসম্মানিত আমরা হই, তাতে কোনো আপত্তি নাই। একদিকে যাকাত মানুষদেরকে উসুল করি, আর এতে আমরা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা রাখি। কথা কোন ঠিক কিনা? আর ভাই জোরে কথা কোন ঠিক কিনা? নাকি আপনার কথা বুঝতেছেন না? এখন আসেন, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রের অর্থমন্ত্রী, রাষ্ট্রের যে অর্থ মন্ত্রণালয়ের সচিব, আমি ঘরে বসে একটু এতক্ষণ পড়ছি যে আল হায়াতুল ইকতিসাদি, আল ইসলামুল ইকতিসাদি, ইসলামী অর্থনীতি, বিশাল ব্যাপার। ইসলামী অর্থনীতির মধ্যে সুদ আছে না? সুদ হালাল না হারাম? জোরে কয় না। সুদ হালাল না হারাম? এখন আপনি ইচ্ছে করলে দেশ থেকে সুদ উঠাইতে পারবেন? কথা কয় না। সুদ উঠাইতে পারবেন? আপনি যদি মাহফিলে, ওয়াজে, জুমার খুতবায় আপনি সুদ যেন না খায়, সুদ যেন বর্জন করে মানুষেরা, মুনকার কাজ, অসৎ কাজ, এটার জন্য আপনি মানুষের কাছে অনুরোধ করতে পারবেন। কি করতে পারবেন? অনুরোধ করতে পারবেন, নসিহা করতে পারবেন, দরদের সাথে কথাগুলো বলতে পারবেন। কিন্তু তাকে সরাসরি সুদ খাইবা না, সুদ খাইলে তোমার অ্যারেস্ট করবো, সুদ খাইলে তোমার বন্দি করবো, এরকম কথা কোনো আলেম, আমি শুদ্ধ, আমার ওয়াজের বয়স যদিও ২৮-২৯ বছর, হ্যাঁ, একেবারে যদি এখন যদি একবারে বাংলাদেশের শ্রেষ্ঠ কোনো আলেমও যদি দাঁড়াইয়া বলে, যদি তার হাতে আইন না থাকে, ক্ষমতা না থাকে, রাষ্ট্রীয় যদি আইন না থাকে, তাহলে তিনি সরাসরি দেশে কাউকে সুদের জন্য নিষেধ করতে পারবে, হাদিস শুনাইতে পারবে, কোরআন থেকে বয়ান করতে পারবে, অনুরোধ করতে পারবে। কিন্তু নিষেধ করার ক্ষমতা আপনার না, যার হাতে আইন আছে তার কাছে। সবাই জোরে কথা বলেন, কার কাছে? যেমন ধরেন, আপনি কি চান সমাজে মদ থাক? মদ, গাঁজা, প্রত্যেকের কোন বাবা আছে যে ছেলেগুলো সমাজের মধ্যে মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়,
কথা কয় না। মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, ট্যাবলেট, দাদা নানা এগুলি সমাজে খায় কি খায় না? আছে। যতই নসিহত করলাম কিছুটা ডায়াবেটিস রোগীর মতো নিয়ন্ত্রণ হইতে পারে, কন্ট্রোল হইতে পারে কিছুটা, কিন্তু সরাসরি রাতের অন্ধকারে নিজুম রাতে যে বাবা ট্যাবলেট বেচা কিনি হয় সেটাকে উৎখাত করতে হবে। আপনি পারবেন না। আইনের শাসন যারা করে, পুলিশ প্রশাসন, এসপি, ডিবি, ওরা ইচ্ছে করলে অ্যারেস্ট করে নিতে পারবে। কথা কয় না, ঠিক কিনা? আইন তাদের হাতে। আইন কি? আপনার মতো একজন ব্যক্তিও যখন আইনের অস্ত্র হাতে নেই, বেআইনি না, বৈধ আইন, উনি পুলিশ, উনি র্যাব, উনি বিজেপি, উনি কন্ট্রোলিং পাওয়ার থেকে ওনার কাছে ওয়াকিটুকি আছে। এই পোশাকটা ছাইরা যখন উনি ওই পোশাকটা পরে সুরতিয়া, তখন উনি যদি ইচ্ছে করে, ওনারা যদি সংসদ থেকে আইন পাশ করে, দেশের কোনো জায়গায় কোনো যুবক বেনামাজি থাকতে পারবে না। এমনি নামাজের ওয়াজ করা আর নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রপতি যখন আইন পাশ করে, যখন মনে করেন চান্দিনা পৌরসভা, দেবিদ্বার পৌরসভা, কুমিল্লা শহর, হাজীগঞ্জ, চাঁদপুর, ঢাকা, রংপুর, কুড়িগ্রাম সমস্ত জায়গায় যদি প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেয়, আইন পাশ করে, আর যদি অ্যাম্বুলেন্স, পুলিশ যদি সেখানে আইনের মাধ্যমে যদি বেনামাজি ধরার জন্য কয়েকটা লাঠি নিয়ে ফাঁকা আওয়াজ ছাড়ে, বুঝতেছেন তো? মানে বাড়ি দেওয়া লাগতো না, বাড়ি দেওয়া লাগবে না, শুধু একটু দূর লাঠি নিয়ে হাতাহাতি করলেও দেখবেন হাজার হাজার যুবক ছেলে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের সাথে মিশে যাবে। কথা কন, ঠিক কিনা? বুঝাইতে পারলাম না? কথা কি বুঝেন না আপনারা? আপনি দেখবেন যে পুলিশ শুধু একটা গাড়ি দেওয়া ওয়া ওয়া মানে কাল দৌড়াইতে আসে, কারো ধরার জন্য, মানে নামাজের সময় বেনামাজি ধরার জন্য। বলে ওয়ার্ডার হয়েছে শুধু, বুঝেন না কথাটা? বলে ওয়ার্ডার হয়েছে, গেল শয়তান ধরবে। শয়তানও না, মদ খাইকে, মদ কোন দোকানে বিক্রি হয়, ওখানে মদের লাইসেন্স যদি দেওয়া না হয়, তাহলে ওই দোকানদার বৈধ না অবৈধ? বুঝেন নাই? যেই দোকানে মদ বিক্রি হয়, মদ, তারা তো মদের দোকান যে বিক্রি করে তাদের লাইসেন্স আছে নাই? আছে। দুইবার কইলাম, কথাটা বুঝতেছেন না? তাদের কাছে কি লাইসেন্স ছাড়ানি তারা মদ বেচে? কিছু আছে গোপন, এটা অন্য কথা। যেগুলো মদ বিক্রি করে ঢাকা, গুলশান, বনানীতে, হোটেলে, হিলটনে, শিলটনে, সেরাটনে, ওখানে তাদের কাছে মদের লাইসেন্স আছে না? ওখান থেকে সরকার ট্যাক্স পায় তো। কথা কয় না? তাইলে মদ যদি বিক্রি করা সরকার নিষিদ্ধ করে দেয়, মদ এদেশে থাকবে না, লাইসেন্স দেওয়া হবে না, তখন দোকানদার শুদ্ধাই তো তালা লাগাই দিবে সরকার। কথা কোন, ঠিক কিনা? বুঝছেন? কত সহজ কথা। আপনি কয় বছর ওয়াজ করে মদ বন্ধ করবেন? কয় বছর? ওয়াজ দ্বারা তেবেলে ওয়াজ করেন, তাইলে কেন এটা বলবো পরে। তাহলে এখন আসেন, নামাজ কায়েম করা, নামাজকে চবরান, নামাজ প্রতিষ্ঠার ডাক দেওয়া, ইসলাম প্রতিষ্ঠার ডাক দেওয়া, সব ক্ষেত্রে এগুলোর জন্য রাষ্ট্রীয় শক্তি লাগবে না লাগবে না? আজকে মনে করেন বাংলাদেশে এইভাবে ইজতেমা হবে, এইভাবে ইজতেমা হবে না, টঙ্গীতে এমনি হবে, এমনি হবে না, দেখি শুধু আপনার ফাইকারি সিদ্ধান্ত না, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আপনি আবেদন করেছেন, সরকার সিদ্ধান্ত দিয়েছে। কথা কোন, ঠিক না? আপনি মনে করেন আজকে বাংলাদেশের ইসলাম ফাউন্ডেশন একজন বড় গভর্নর আওলাদ রাসূল আজকে চাঁদ দেখা কমিটির বড় দায়িত্ব পাইলেন। হযরত মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব আজকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালেদ হুসাইন, উনার দায়িত্বে হজ, উমরা, তারপরে ধর্মীয় বিষয়গুলো, বুঝতেছেন না কথাটা? ইসলাম ফাউন্ডেশন, বাইতুল মুকাররমের খতিব, উনার মতো হক্কানি লোক দায়িত্ব নেওয়াতেই তো মুফতি আব্দুল মালিক সাহেব হাফেজাউল্লাহর মতো ব্যক্তি আজকে বাইতুল মুকাররমে খুতবা দিচ্ছে। কথা কোন, ঠিক কিনা? আপনি কেন রাষ্ট্র ক্ষমতা বুঝবেন না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলে দিলেন স্পষ্ট। আমি যে আজকে আপনাদের সামনে আয়াতটা পড়লাম, সূরা হজ 41 নং আয়াত। মাক্কান্না, আল্লাহ বলছেন আমি যদি মালিক বানাই, তামকিন করি, আমি যদি প্রেসিডেন্ট, আমি যদি প্রধানমন্ত্রীতে দায়িত্ব দেই, এখন দেব কখন? জনগণ চাইলেই তো। বলেন দেব, দিতে চায় কে? আর একটু চিন্তা আওয়াজে কথা কন না। মাক্কান্না নিসবত আল্লাহর দিকে। মাক্কান্না, এই মাক্কান্না মাকান থেকে মাক্কান্না,
আল্লাহ নিসবত করছেন নিজের দিকে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক দেই, দায়িত্ব দেই, তারাও যদি চায় তাহলে আমি দেব। তখন তারা চারটি কাজ করবে। অনেক কাজগুলোর মধ্যে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ও আতাউয যাকাত, যাকাতকে প্রতিষ্ঠিত করবে, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তারা মানুষকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। কোন কি বুঝলেন? মাহফিল যত হয় সেখানে সৎ কাজের আলোচনা হয় না? হয় না? হয়। দুর্গণ হয় কি হয় না? কিন্তু সেখানে একটু বেশ কম আছে। সৎ কাজের আদেশ যেগুলো করে, অর্ডার দিতে পারে না, সে করছি ওটা বসে আমি মেমোরিতে নিলাম যে আমি বয়ানটা করব, আলহামদুলিল্লাহ। সেখানে এত সুন্দর একটা দারুণ আয়াত, আপনারা সবাই জানেন আয়াতটা। এই আয়াতটা তো সবাই পড়েন, মুনাজাতটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে হাসানা দাও। কি দাও? জোরে কোন? হাসানা। হাসানা দাও। হাসানা মানে কি? হাসানা, এই হাসানা অর্থ কি? আপনি আমাদেরকে হাসানা দেন। গরিব মানুষ, একটু নেক হালাত, নেক জীবন, সুস্থ জীবন, দুনিয়ার নেক, দুনিয়ার ভালো সুন্দর সব কিছু আল্লাহর দয়া, সুস্থতা, সিহাত ওয়াল আফিয়াত, এই কথা কন না, ও সালামত, রিজকান ওয়াসিয়ান, সব কি আল্লাহর হাসানা? বলেন কি সব কি? আপনি সুন্দর আঙ্গুর খাচ্ছেন ঘরে, আপনার মন চাইছে শীতকালে একটু খেজুর রসা, পায়েস, শিরনি, একটু রসমালাই, স্পঞ্জ, কত রকমের রিজিকের আহামরি আল্লাহ খাবার দিচ্ছেন। আপনি গরু দেখেন, ছাগল দেখেন, হাঁস দেখেন, মুরগি দেখেন, বাঘ দেখেন, শিয়াল দেখেন, ওদের খাবার রিজিক সবসময় হাজার রকম না একরকম। কি কথা কয় না? ওদের খাবারগুলো কি একরকম না হাজার হাজার রকম? কয় রকম? কি রকম? গরু কয় রকমের খাবার খায়? গরু কি বিরিয়ানি খায়? কি কইতেছেন কথা? গরু কি সিন্নি খায়? গরু কি গরুর গোশত খায়? গরুর খাবার কয় রকম? ঘাস, পানি। আপনি বড় বিশাল ঘোড়া দেখেন, বল আদিয়াতে দভা, ওই যে বিশাল ঘোড়া, ওটা কি খায়? একটু সামান্য ঘাস পানি, একটু সোনা বুট খায়। কথা কন না, ঠিক কিনা? আর আপনি মন চাইছে আজকে পিঠা খাইলেন, মন চাইছে আপনি হোটেলে গেলেন, সুন্দর একটা কাচ্চি বিরিয়ানি খাইলেন, লাচ্ছি সেমাই খাইলেন, শ্বশুর বাড়িতে গেলেন, ওই গো শ্বশুর জামাই আইসে আদরের, বুয়াইলে কি হয়েছে, দাড়ি ফাইতে তো শ্বশুর, জিত জামাই, নাতিন জামাই, কত মায়া, কত রঙের খাবার, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এগুলো কে খাওয়াইতেছে? তাহলে গরিবের জন্য কি আপনি কখনো ভাবছেন? আপনি এই যে বিশাল কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস, হাজার হাজার লক্ষ লক্ষ বিধবা মহিলা চাকরি করে, রাতের 12টায়, 1টায়, 2টায় সে ওখান থেকে বের হইয়া বাড়িতে আসার জন্য সে তার কাছে কোনো গাড়ি নাই, ভয় আতঙ্কে, অন্ধকারে, কুয়াশায়, গরমে ঘরটা আসে, মাত্র বেতন 9,000, 8,000, কেউ তার দিকে তাকায় না। রাস্তার মধ্যে ফকির হাঁটে, কেউ তার 10 টাকা দিতে চায় না। কোথায় সে থাকে, কিভাবে তার ঘরে থাকে, তার টয়লেটটা কেমন, তার ছেলের বিবাহের কি অবস্থা, তার মেয়ের পড়ালেখার খবর কি, কে খবর নিচ্ছে? কে খবর নিবে? খোদার কসম মুসলমান, যেন তোমরা জানতা রাসূলের সুন্নাত গুলা। আমি আজকে চোরে কথা বলবো না, তোমরা তো রাসূলের মুহাব্বত মনে করছো এটাই শুধু হালুয়া খাওয়া, সিন্নি খাওয়া, ফিরনি খাওয়া, কতক্ষণ লাভ দেওয়া, ডোল পিটানো, তবলা, নারিন্দা, সারিন্দা, এটার নাম মনে তোমরা আশিকের রাসূল বানাইছো। কথা কোন ঠিক কিনা? এটার কো আশিকের রাসূল। যাতে কত নাচতে জানে, ওয়া করতে জানে, চিল্লাইতে জানে, হেতের কো আশিকের রাসূল। আরে কই কি আশিকের রাসূল? হে কেমনে আশিকের রাসূল? নবীর বিরুদ্ধে, নবীকে এত কটূক্তি করে, আল্লাহ রাসূলের দাঁত ভাঙ্গা দিন রেখে দেয়, কোরআন প্রতিষ্ঠা করে যদি একটা কথা বলে নাই, জালেম, এ আলেম নামের জালেম, কোনদিন ইসলামকে প্রতিষ্ঠা করে যদি একটা ডাক দেয় নাই, একটা কথা বলে নাই সমাজে, মাহফিল একটা কথা বলে নাই, সে কেমনে আশিকের রাসূল? সে কেমনে সুন্নি হইছে? সে সুন্নি কেমনে হইল? আর তার মধ্যে সুন্নতের কি দেখছো তুমি?
সে কিসের সুন্নত কায়েম করছে? কোথায় দেখছো সে 10টা মাদ্রাসা দিছে? কোথায় দেখছো সে 1 লাখ হাফেজ বানাইছে? কি কইতেছো বাজে কথা? কতক্ষণ ডুল পিট লেগে আশিকের রাসূল হয়? কতক্ষণ বিড়ি খাইলে কি আশিকের রাসূল হয়? আশিকের রাসূল কি এটা কি বাজারে খরিদ করা জিনিস? আশিকের রাসূল মাসুকে আলাহি, সিয়াহে দান্দার, কুতকুতুর রহমান, মাহবুব সুবারি, কুতুবের আব্বারি, টাইটেল টুইটেল কতগুলো দিলইলো। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলামী শাসন গরিব দুঃখী, এই এদিকে তাকান, গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কয় না সাল্লাল্লাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবের বাড়িতে রাত্রে বেলা ঘুরে ঘুরে গেছেন কি যায় নাই? এই জোরে কথা গেছে না যায় নাই? গেছে না যায় নাই? গেছে। গরিব দুঃখীর অবস্থা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গেছেন ভাইয়া, উনি আপনার যে গম জব তলে হাত দিছেন, খেয়াল করেন, হুজুর নিজে তলে হাত দিছেন, বাজার তলে হাত দিয়ে দেখছে উপরে গুলার ভিতরে গুলো এক আছে না, ঠিক আছে, বেশ ঠিক আছে। চাইছে কি চাই নাই? চাইছে না চাই নাই? আপনি কয়দিন চাইছেন? আপনি কি চাইতে পারবেন? দেখেন, আপনি চাইতে পারবেন? যান, আপনার হাড্ডিটা ভেঙে লাগব। আইন তো আপনার হাতে নাই। রাসূল মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, সেখানে জুমার নামাজ কায়েম করছেন, সেখানে যাকাত বিধান কায়েম করছেন, জিনার শাস্তি দিছেন, চুরির শাস্তি দিছেন। বলেন, চুরি করা পাপ না মহাপাপ? আওয়াজ দিয়ে কথা কয় না। এ চুরি করলে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? এটা কি আপনার কথা না আল্লাহর কথা? এটা কি কে না চায়? কোন মুসলমান না চায়? কিন্তু আপনি কিটা বললি, মসজিদের ইমাম সাহেব চাইলি চুরি করনেওয়ালা চুরি করবে, তার হাত কাটে দিতে পারবে? কেন? তার কাছে কি না আইন? আইন আছে। আইন পাস করতে হবে কোন জায়গা থেকে? সংসদ থেকে। জোরগণ কোনখান থেকে? সেখান থেকে আইন পাস হয়। এই যে এতদিন পর্যন্ত আইন ছিল, সরকারের উপরের মহল থেকে থানার ওসি সাহেবের কাছে আইন ছিল, কাগজ ছিল যে উমুক উমুকের মাহফিল করতে দিও না। আল্লাহ মামুন লোক সব যেখানে যাইব ওনার মাহফিল করতে কি দিও। কথা কয়, বুঝেন না কথা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যেখানে যাইব ওনার মাহফিল করতে কি দিও না। কথা কয় ঠিক না? উমুক আলেম তুমুক আলেম মাহফিল করতে দিও না। আইন তাদের কাছে ছিল কি ছিল না? ছিল। এখন কি আইনটা আছে? একটু গণ অভ্যুত্থান না হয়েছে। আর যদি 2,10,000 এদেশের সিংহ পুরুষ মুসলমান তাজা নবীর উম্মত আশিকানে মুস্তাফা রসুলকে মুহাব্বত করে রসুলের দ্বীনের জন্য দাঁড়ায় যায়, 10,000 রক্ত দিমু, 1 মাসের মধ্যে দেশের ইসলামী শাসন কায়েম হয়, তখন তো গোটা রাষ্ট্র, সংসদ, সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সব জায়গায় ইসলামিক লোকেরাই তো নেতৃত্ব দেবে। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে একটা বারের জন্য হলো ইসলামের শাসন প্রতিষ্ঠিত হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? কারা চান? আল্লাহকে একটু 2 হাত জায়গায় দেখান, নারায়ে তাকবীর। এবার বলমু যখন আল কোরআন আলো, তখন কি করবেন? সে কোন সে এবারে মিলেছিনি? প্রথম কইছিলেন শুধু ঘরে ঘরে জালো, ঘরে ঘরে তো প্রতিষ্ঠা করছে রে। আরো কোন হাত নামাইন না। আল কোরআনের আলো আসতে হয়েছে, জোরে কয় না, খুশিতে কর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। হাত নামা। বাস এই কয়জনে চাইলে তো হইল। সুযোগ আসবে সিল মেরে দিবেন। সুযোগ আসবে সিল কি? সিল মারেন আর যেমনি মারেন। যদি সুযোগ আসে সিল মারার সুযোগ, সুষ্ঠু নির্বাচন, এদিক দিয়ে কাম সারাই দিবেন। আর যদি ময়দানে জিহাদের ডাক আসে, আল্লাহর ফজলে মাদ্রাসার ছাত্ররা শুধু কেবল ওদের ওই পেশাবখানা ঢিলাগুলা নিয়ে কাল বিসমিল্লাহ পড়া ওমা রামাইতা করে ছেড়ে দিবেন। অ্যাটম বোমা সব আগুন ধাউ ধাউ করে লাগিয়ে দেবো। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। খামাখা ফাও ধোকা দিয়া টাকা নিয়ে মানুষের আশেকের রাসূল মাসুকে লাই একটা সুলটুল একটা বাবুরি টাবুরি দেখাইয়া মানে টাকা পয়সা কামাই করে মানুষের ধোকা দিয়া, এগুলো আর কতদিন? মানুষ এখন বুঝা ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? ফাইজলামি করার সুযোগ এখন নাই। এত বড় গণ অভ্যুত্থান গেল, জালেমের বিরুদ্ধে একটা কথা বললা না, শুধু কোন জায়গায় রাসূল নূর, কোন জায়গায় রাসূল মাডি, এইটা হেইডা আজে বাজে
শুধু সামান্য টুকিটাকি বিষয় নিয়ে হক্কানি আলেমদেরকে কেমনে করে কুপুকাত করা যায়, যারা দেশে সমাজে রাষ্ট্রে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সুন্দর তেলাওয়াত করে, একটা মসজিদের ভালো ইমাম খতিব দেখবেন যারা ভালো তেলাওয়াত করে, ভালো খুতবা দেয়, তাদেরকে সুন্নি বলে না। কথা কন ঠিক কিনা? আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আমি এক জায়গায় গেলাম বড়ুয়া এলাকায়, ওইদিকে যাইতেছি, মাগরিবের নামাজ পড়ছি এক জায়গায় কয়েক বছর আগে। তো মাগরিবের নামাজ পড়ার জন্য এক মসজিদে ঢুকছি, ইমাম সাহেবের কেরাতের অবস্থা দেখা নামাজ ছাইরে আমি আরেক মসজিদে গেছি। পরে ওই জায়গায় নাম বলবো না, এলে আবার অনলাইনে শুনা পুরা সমস্যা হয়ে যাবো। পরে ওইখানে জানছে ওই এলাকায় মসজিদের মুসল্লিরা দুই একজন দেখছে যে আশরাফ সাহেব হুজুরে এখানে নামাজে দাঁড়াইছিল, দাঁড়াই হুজুরে নামাজ ছেড়ে দিয়ে আরেকখানে গেছে। কারণ কি? ওরা তালাশ করতে করতে পিছনে লোক যে আমার ধরছে ওই মসজিদে যায়, হুজুর আমরা আপনার কাছে নিবেদন, হ্যাঁ আপনি কেন আমাদের মসজিদে আইসা মাগরিবের প্রথম রাকাতেও দাঁড়াইছিলেন পিছন দিয়া, কিছু লোক আপনাকে ফলো করছে, আপনি এখান থেকে ওইখানে চলে গেছেন কেন? আমি বলছি ভাই এটা বলা যাইতো না। কথা আমি বলছি কি বলা কয় কেন হুজুর? আপনি বলতে হইব আমরা যাই করি আমরা কিন্তু আপনার মোহাব্বত করি। আপনি দীর্ঘ বৎসর আগে আপনি আমাদের এলাকায় মাহফিল করে গেছেন, আমি মাহফিল করতেও আসি নাই, আমি যাচ্ছি অনেক দূরে চাঁদপুরে, এরা রুট দিয়া যাবো, আমি রুট দিয়ে যাবো শুধু একটু নামাজের সময় হয়েছে নামাজটা পড়বো। কয় না হুজুর বলতো, আমি তো বলতে আপনি ইমাম সাহেবের আনেন, আপনি ইমাম সাহেবের আনছে। ইমাম সাহেবের বললাম হুজুর আপনি কি মাগরিবের নামাজ পড়াচ্ছেন? জি হুজুর। হুজুরে তো থরথর করে কাঁপতে আছে। আপনি এনে কয় বছর নামাজ পড়ান? প্রায় দীর্ঘ 21 বছর। ইন্না লিল্লাহি রাজিউন লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখছেন আপনার মানুষ আশেকে রাসূল কয় কি কয় কোন কি কয়? আপনার নামাজ কি পরিমাণ অশুদ্ধটা রেকর্ড করেন, মোবাইলে ক্যাসেটে রেকর্ড করেছে, আপনি ইসলাম ফাউন্ডেশনে পাঠান আপনার শুদ্ধ না অশুদ্ধ। আচ্ছা ভাই মুসল্লি করে কইলাম তা আপনি যে হুজুরের পিছনে নামাজ পড়েন, কোনোদিন কোনো ভালো আলেম দিয়া ওনার নামাজটা শুদ্ধ না অশুদ্ধ, তাকবীরে তাহরিমার মাসালা, এরপরে সুন্নতের মাসালা, ওয়াজিবের মাসালা, সুন্নত কতটুকুন জানে আপনারা জানছেন না? কই না আমরা তো জানি না হুজুর, আজ 21 বছর নামাজ পড়ি। আহা কত নামাজে ভুল, কত ভুল হয়ে যেতেছে, আল্লাহু আকবার। অথচ শুধু এতটুকু উনি আমাকে দলের লোক, শুধু আমাকে কি লোক? উনি দলের লোক, উনি আশেকের আছে, উনি নিজেরা আশেকের আছে। আর শুধু হালুয়ারুড়ি খায়, মানুষের ঘুমে রাখে, ইসলাম প্রতিষ্ঠার কথাগুলো বলে না, একটা ভালো মসজিদ করে না, ভালো একটা মাদ্রাসা করে না। দেখবেন ভালো বুখারী শরীফ পড়াইতো না, মেশকাত শরীফ পড়াইতো না, হেদায়া পড়াইতো না, কিতাবুল বুয়ু পড়াইতো না। ইসলাম প্রতিষ্ঠার মূল কথাগুলো বাদ দিয়া মানুষের শুধু ঘুমের মধ্যে রাখা আজে বাজে ওয়াজ করে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমি যাই এই কষ্ট কইরা বয়ান করলাম, আমার মূল টার্গেট কি? ঝগড়া লাগাই দেওয়া না দেশে ইসলাম শাসন কায়েম করা? ইসলামী শাসন কায়েম করলে আমার বাড়ির 10 তলা বিল্ডিং হইব নাকি বরং দুর্নীতিবাজ দেশের শয়তানগুলা ধরা খাবো? কি কন ধরা খাবো কি না? এই যে সালমানের রহমান দরবেশ বাবা, সালমানের রহমান কি বাবা কি কন, সে যে দাড়িগুলা রাখছে বিগত সরকার আমলে, সালমানের রহমান দরবেশ বাবা দাড়িগুলো যে রাখছে, এত লম্বা দাড়ি, যখন সে ধরা খাইছে তার দাড়ি আসিল না, বুঝছেন? তাহলে এখন বলেন তো সে দাড়ি রাখছে কি লেগা? আল্লাহর খুশিতে না মানুষেরও ধোকা দেওয়ার লেগে? তার কোটি কোটি টাকা ব্যাংকে, অসৎ টাকা, কিন্তু হাজার ইমানদার আছে, 1 কোটি টাকা দিল সে দাড়ি কামাইবে, বিশ্বাস হয়? কতক্ষণ বিশ্বাস হয়? এখানে যারা দাঁড়িয়ে আছে, আমি আর লম্বা আলোচনা করুন, এবার একটু চা দে। এখানে যারা আপনাদের দাঁড়িয়ে আছে, কার কার দাঁড়িয়ে আছে দেখে একটু হাতুরান দেখান, হাতুরান, মাশাআল্লাহ, হাত নামান। কারে কত দিলে দাড়ি কামাই নেবেন? আর দাড়ি রাখবেন না জীবনে, মানে দাড়ি কোদাল দিয়ে কামাই নেবেন। কত দিলে রাজি হন? কত? 1 লাখ 2 লাখ টাকা দিলে দাড়ি কামাইবেন? দেখছেন? সামান্য দুনিয়ার অর্থে, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সে দাড়ি কামাইছে। অথচ রাখছিল কি সুন্দর জুব্বা জাব্বা, হ্যাঁ কি সুন্দর জুব্বা জাব্বা, মানুষে কইতো দরবেশ, কি কইতো কন না, কিছু দরবেশ, দুকাবাস,
দান্দাবাজ আয়নাঘর বানাইছে। আয়নাঘর কি ঘর কয় না, আয়নাঘর। হাজার হাজার আলেমদেরকে বন্দী করছে। যে আলেমগুলো বন্দী হইলো, সে আলেমগুলো কারাগারে গেল দেশের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য। এগরে কয় ওয়াহাবি। এগরে কি কয়? আমগো দেশের আরেক শ্রেণী আলেম সিন্নি খাইন্না হুজুরে কি কয়? কয় ওয়াহাবি। অথচ এই লোকটা কোনদিন সমাজে ওই জালেমদের বিরুদ্ধে একটা কথাও কি, তাদের সাথে আতাত করে চলে যেতেছে, তাদের সাথে খাতিল করে সম্পর্ক রেখা রেখা মোজা মুড়া মোটা মোটা টাকার হাতিয়ে নিয়ে চলে যেতেছে। কথা কোন ঠিক? আপনারে বেশি যাইতেছে, আপনাকে ঘুমিয়ে রাখতেছে, আপনাকে জাগ্রত করতেছে না, মুসলমান যুবকদেরকে জাগ্রত করতেছে না। কথা কোন ঠিক না ভাইরা? কাউকে সাথে দলাদলি করার জন্য বলতেছি না, মূলত হক বুঝাবার জন্য। আল্লাহর কোরআন এমন এক জিনিস, মুসলমান আসেন, সেটাই বলতেছিলাম। সেই কয়দিন বাসের সামনে যেমনি সুযোগ আসে, ইসলাম প্রতিষ্ঠার ডাক আসবে, সমাজে এখন থেকে নেতৃত্ব কর্তৃত্বগুলো হাতে নেওয়ার চেষ্টা করে। আপনি যাবেন, সম্মানিত উপজেলার নির্বাহী কর্মকর্তা ওসি মহোদয়, তাদের সাথে সুসম্পর্ক রাখেন। যাবেন সেখানে কি আইন আছে, দেশের জন্য কি আছে, গরিবের জন্য কি ব্যবস্থা আছে, সংসদ থেকে কি বাজেট পাস হয়, এগুলো আপনি খেয়াল রাখেন। কথা কোন ঠিক কিনা? ভালো একজন চেয়ারম্যান হন, ভালো একজন মেম্বার হন, ভালো একজন এমপি হন, জাতিকে ভালো একটা শ্রেষ্ঠ সন্তান উপহার দেন। একজন ভালো এমপি হলে, একজন ভালো চেয়ারম্যান মেম্বারের হাতে অনেক কিছু। কথা কোন ঠিক কিনা? সৎ যোগ্য খোদাবিরু নেতৃত্ব উঠাই দেন। আপনাদের প্রচেষ্টা করেন, এক থাকেন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে ইসলামের জন্য যেন কবুল করেন। সবাই কোন আমিন। মানে কোনো কষ্ট নিচ্ছেননি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি দয়া করে আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন। আমাদের সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দেন। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহ আপনি মেহেরবানি করে বাস্তবায়ন করার তৌফিক দেন। বাংলার এই জমিনে একটিবারের জন্য ইসলামের শাসন তুমি দেখায় দাও আল্লাহ। আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে আল্লাহ। এই জমিনে নামাজ কায়েম করার তৌফিক দেন। সকল মাদ্রাসাগুলো হেফাজত রাখেন আল্লাহ। সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সবাই রিজিকে বরকত দান করেন। রমজান চলে আসছে, আমাদের রমজান শরীফের রোজাগুলো সুস্থভাবে রাখার তৌফিক দান করেন আল্লাহ। যারা এই মাহফিলের জন্য কষ্ট করছে তাদের এই মাহফিলকে কবুল করেন। যারা কষ্ট করছে তাদের মাথার গাম পায়ে ফেলে আল্লাহ সবাইকে মাফ করে দিন। এই এলাকার অনেক ছাত্র আমার, বিশেষ করে কালকে আল্লাহ আমার ইসলাম ইউসুফ, আয় আল্লাহ প্রবাস থেকে সৌদি আরব দাম্মাম থেকে দোয়া চাইছে। আমার মাহফিলের পাশে তার মা শুয়ে রয়েছে, তার আব্বা কবরে শুয়ে রয়েছে, উভয়কে মাফ করে দিন। এলাকার কবরে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দিন আল্লাহ। আমার আব্বাও দুনিয়াতে নাই আল্লাহ। আল্লাহ আমার আম্মা আছে, এরকম যাদের আব্বা আম্মা অসুস্থ সবাইকে সুস্থ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।